কাছে যখন ছিলেন তখন আল্লাহর কাছে কিচ্ছু চাইতে পারলেন না। আল্লাহর কাছ থেকে দূরে আসার পরে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন। আপনার জীবনে অনেক কষ্ট, আপনার পুরাটা জীবন কষ্টই কেটে গেল। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সব সময় আল্লাহ তাআলাকে ডাকেন, নফল ইবাদত বেশি বেশি করেন, আপনার কষ্ট যাতে দূর হয়ে যায় এই জন্য নফল রোজা রাখেন, নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করেন। তবুও আল্লাহ তাআলা আপনার অভাব পূরণ করছে না, তবু আল্লাহ তাআলা আপনার ডাক শুনছে না, তাহলে জেনে রাখেন আল্লাহ তাআলার কাছে আপনি সঠিকভাবে চাইতে পারছেন না। কারণ দোয়া তো সব সময় করা যায়, রাস্তাঘাটে চলতে ফিরতে দোয়া করা যায়। দুই হাত তুলে দোয়া করা এটা তো সুরত মাত্র। দুই হাত তুলে দোয়া করলে মানুষ দেখলে বোঝে যে সে এখন দোয়া করতেছে। অথচ দোয়া যেভাবে করলে আল্লাহ তাআলা শরমে আপনার সমস্ত আশাগুলোকে যা চান আল্লাহর কাছে সব কিছু আল্লাহ তাআলা দিয়ে দেয়। আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহর কাছে দুই হাত তুলে কান্নাকাটি করি, কিন্তু আপনি আজও জানেন না জীবনের অর্ধেকটা সময় শেষ করে ফেলছেন তাহাজ্জুদ পড়ে, নফল ইবাদত করে, কিন্তু আপনি আজও সঠিক নিয়ম জানেন না যে কিভাবে আল্লাহর কাছে চাইতে হয়। তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে দুই হাত তুলে দেন, নামাজটাই তো দোয়া। যখন সেজদায় যাবেন, সেজদায় যায় তাসবিহ পড়ার পরে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার সংসারে অনেক রকম অভাব, অনেক অভাবগ্রস্ত, আল্লাহ অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েছি, এই সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। এইভাবে আল্লাহর কাছে যদি সেজদায় পড়ে যদি এইভাবে দোয়া করেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা লজ্জিত হয়ে আপনার সমস্ত ঋণ, সমস্ত কষ্ট, সব কিছু আল্লাহ তাআলা আপনার মনের আশা সব কিছু পূরণ করে দিবে। কিন্তু আজও আপনি চাইতে জানেন না। আপনি নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দুই হাত তুলে দেন, আল্লাহর কাছে যখন ছিলেন তখন আল্লাহর কাছে কিচ্ছু চাইতে পারলেন না, আল্লাহর কাছ থেকে দূরে আসার পরে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন। যখন সেজদায় গেছেন ওই সময় আল্লাহকে ডাকেন। নফল নামাজে যখনই নফল নামাজ পড়বেন তখন বেশি বেশি করে সেজদায় যায় আল্লাহর পায়ে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আপনার যেটা প্রয়োজন সেটা আল্লাহর কাছে চান। আপনি আজই এখন থেকেই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নফল নামাজ পড়বেন, যখন সিজদায় পড়ে আল্লাহর কাছে আপনার সমস্ত হাজত গুলাকে চাইবেন। আল্লাহর কাছে এইভাবে চাইবেন যে আল্লাহ আমার টাকা পয়সার প্রয়োজন, আপনি টাকা পয়সার ব্যবস্থা করে দেন। এইভাবে চাইতে হয়, আল্লাহ আমি এই সমস্যায় পড়েছি, এই সমস্যা থেকে কিভাবে বাঁচবো সেই রাস্তা তুমি দেখিয়ে দাও। এইভাবে আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে নফল নামাজে বেশি বেশি করে সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার একটা দোয়াও ফিরিয়ে দিবে না।